ও আমার মা বোনেরা যারা টুটুল গাজীর বাড়িতে বসে আমার ওয়াজ শুনছেন গো মা, জীবনে পারবেননি মা একটা মহিলার মতো ইমানকে এইভাবে তাজা রাইখা জীবন দিয়ে চলে যাইতে। মা সুমাইয়া যখন বললেন জীবন দিব ইমান দিব না, এই কথা বলতে দেরি আছে বাবা। সুমাইয়ার হাতের মধ্যে আগুনের বেরি লাগাইয়া দিল। সৌদি আরবের জমিনে লোহা বাবা গরম করে না, রোদ্রে 5 মিনিট রাখলেই আগুনের মতো গরম হয়ে যায়। সৌদি আরবের পাথরগুলা কি গরম বাবা, আগুন দিয়ে জাল দেয়া লাগে না। পাথরগুলা এত গরম, স্যান্ডেল গলিয়া বাবা পাথরের সাথে লাগিয়ে যায়। মা সুমাইয়াকে গরম লোহা এইভাবে হাতের মধ্যে লাগাইয়া এইভাবে উলঙ্গ করে খাড়া করায় রাখছে। আমি জানি নবীর আশেক গুলা শরীরের মধ্যে এখন কম্পন শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কিছু কিছু বান্দা বান্দির কালেমা এতই পবিত্র, সারা দুনিয়ার মানুষ যদি তাদের কালেমার থেকে সরাইতে চায়, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, তাদের কালেমার গাছের শিকড় 7 তবক আসমান পর্যন্ত চলিয়ে গেছে। ওয়া ফারউহা ফিস সামাই, কালেমার গাছের শিকড় 7 তবক জমিনে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ তারে কোনোদিন আইনা কালেমার থেকে টাইনা সরাইতে পারবে না। এইবার আমার দিকে তাকান, উতবা সাহেবা আবু জেহেলের যারা সভাপতি ছিল তারা সিদ্ধান্ত করলো সুমাইয়ারে কালেমার থেকে সরাইতে হলে একটা সিস্টেম আছে। কি? সুমাইয়ার ছেলেটারে আনা হইল, সুমাইয়ার স্বামীরে আনা হইল, সুমাইয়ার মেয়েকে আনা হইল, যা পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলো। পৃথিবীর কোন সন্তান সহ্য করতে পারবে না যুবক ভাই। সেটা কেমনে হয়? সুমাইয়ার ছেলেটাই খুঁটির সাথে বাঁধা, মা সুমাইয়া ওই খুঁটির সাথে বাঁধা, শরীরের ভিতরে কালা কাইথুন নাই, কালা তাগিও নাই, মায়ের বডিটা পুরা উলঙ্গ। সুমাইয়ার ছেলেরে বারবার বলতেছে, তুই যদি তোর মার লজ্জা স্তরের দিক তাকায় থাকস, তোর মায়ের তত সময় বাঁচায় রাখবো। বাবা একটা কথার উত্তর দেন, পৃথিবীর এমন কোন সন্তান আছে মায়ের উলঙ্গ শরীর দেখতে পারে? কিন্তু মায়ের বাঁচায় রাখার জন্য মার বডির দিকে তাকায় রয়েছে। আমি দেখবো মায়ের পাগল এখানে কয়জন আছে বাবা? এই দুনিয়ায় একজন মাত্র দরদি আছে, যে নিজের সমস্ত রক্তকে বিসর্জন দিয়ে এই যে বাসের মধ্যে থেকে ছেলেটারে বাঁচায় দিল, মা লাশ হয়ে বাঁচতে গেল।